হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কয়েকদিন আগেই তো জন্মাষ্টমী গেল। তো আমাদের বাড়িতে তো ঠাকুর আছে, তোমরা সকলেই দেখেছো। আমাদের নতুন বাড়িতে এটা আমার প্রথম জন্মাষ্টমী, তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এবং সেই সাথে একটু নার্ভাসও ছিলাম যে নিজের হাতে কি করে সব কিছু করব। ছোট থেকেই তো দিদাকে দেখেছি, তারপর মাসি মামা ওনাদের দেখেছি সব নিজের হাতে যত্ন করে কি সুন্দর করে করে। আমি কতটা কি করতে পারবো খুবই চাপে ছিলাম, তাই জন্য ভোগের আয়োজন করতে পারিনি এই বছর খুবই অল্পের মধ্যে একটু মিষ্টি, একটু ফল এবং নিজের হাতে একটু ক্ষীর বানিয়েছিলাম আর তালের বড়া, দেখেই বুঝতে পারছো। আর এই সমস্ত জিনিসগুলো না আমার কেউ আলাদা করে আমাকে শিখিয়ে দেয়নি, কারণ আমি ছোট থেকেই দিদার সাথে সাথে এত ঘুরতাম যে ওনার প্রতিটা কাজ, প্রতিটা ধরন সব কিছু একদম আমার নখদর্পণে, একদম পুরো সিনেমার মতো চোখের সামনে ভাসে। তাই জন্য মনে আছে কোনটার পর কোনটা আছে, কি কি স্টেপ আছে, এবং খুব ইমোশনাল হয়ে যাই আমি। এখন আমার মনে হয় যে ছোটোবেলায় এত ফিরে যাই এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে। আর আমার ছোটোবেলাতে না একদমই খেলনাবাটি তো ছিলই, কিন্তু আমি জানি না অন্যান্য মেয়েরাও হয়তো এইভাবেই বড় হয়েছে যে সংসারের সমস্ত জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসতাম। আর তালের বড়া বা এই ক্ষীর এগুলো আমি আগেও করেছি, কিন্তু ঠাকুরের জন্য সব কিছু একদম নিরামিষ গ্যাস, নিরামিষ বাসনপত্র এইরমভাবে আয়োজন করে আমি কখনো এর আগে একা হাতে সব কিছু করিনি। কিন্তু এই নতুন বাড়িতে প্রভুর স্থাপনা করার পর দেখলাম যে অনেক কিছু নিয়ম, অনেক কিছু বাছবিচার কেউ বলেনি করতে, কিন্তু যেন কেমন নিজের থেকেই ইনবিল্ড হয়ে মানে হয়তো প্রভুই করিয়ে দিয়েছেন আর কি আমার মধ্যে। ওনার জন্য সমস্ত কিছু আলাদাভাবে নিষ্ঠা ভরে নিয়ম মেনে যতটা আমার পক্ষে সম্ভব ততটা করে আমি করতে চেষ্টা করেছি, এবং প্রচণ্ড ইচ্ছে আছে যে সামনের বছর হয়তো আমি আমার প্রভুকে ভোগ নিবেদন করতে পারবো, মানে খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা, আলুর দম, সমস্ত কিছু দিয়ে যেভাবে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আর কি সেইভাবে করতে পারবো। আপাতত ওনার কাছে এইটুকু ক্ষমা চেয়ে নিয়েছি যেন আমি যতটুকু দিতে পেরেছি, করতে পেরেছি, উনি যেন গ্রহণ করেন। আর আমার বড় তো ভীষণ ভালোবাসে, হঠাৎ করেই এত পরিবর্তন। আমারও অনেক পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এত কিছু পরিবর্তন নিজের মধ্যে দেখতে পাই, সবই ওনার আশীর্বাদ আর ওনার কৃপা। যাই হোক, তোমরা কিভাবে কেমন করে জন্মাষ্টমী কাটালে জানিও। আমরাও নিজেদের মতো করে প্রভুর সাথে এই দিনটা খুব আনন্দে কাটালাম।